বন্ধুরা, একটা পর্ব নিয়ে চলে এলাম। একই ঘিয়ে হয়ে যাচ্ছে, এখন মুখে পান দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। রান্না বান্না সেরকম একটা কিছু করিনি, সব রকম ভাজাভুজি করেছি, ভাত করেছি, ঘি দিয়ে খেয়ে নিয়েছি। বাড়িতে তো কেউ নেই, আমি একা ছিলাম। সব আসবে, হয়তো সব খেয়ে দিয়ে আসবে, যার জন্য আছে গাছের পরিষেবা করছিলাম। কিছুটা পুষের গাছে ডগা কাটলাম, অনেক মিটুলি হয়েছে। একটু পুষের গাছে আগাটা কেটে দিলাম, কেন ছড়িয়ে যাবে মিটুলিগুলো। আর পুষের গাছ তো আগা না কাটলে হবে না। নতুন নতুন গাছ বসাবো, আর ঠান্ডা পড়ছে তো সব মানে নষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডা কুয়াশা পড়ছে। কিন্তু ঘরে আমাদের গরম বন্ধুরা, কলকাতা প্রচুর গরম, বাইরে ঠান্ডা। তাও ঠান্ডা কিন্তু আমার গায়ে লাগছে না, যার জন্য আমি রান্নাবান্না ভিডিও করতে পারিনি। আজকে কী রান্না করেছি জানেন, দেখিয়ে দিই একটুখানি। সেটা আমি তো একা, বাড়িতে কেউ নেই। এবার সব চলে আসবে, আস্তে আস্তে আসবে। 4টি বেজে গেছে, 4:15 বাজে। আমি একা তো। বেগুন ভাজা, পটল ভাজা, মূলো ভাজা আর ভাত। কারা কারা মূলো ভাজা খেতে ভালোবাসেন বন্ধুরা আমার মতো? এখানে বাটার আছে, আমি ঘি দিয়ে ভাজা দিয়ে ভাত খেয়েছি, একার কোনো ঝামেলা নেই। আর সাথে একটু পাউরুটি ছিল, সকালবেলা খেয়েছি। আমার ভাত না খেলেও চলে বন্ধুরা, যখন আমি একা থাকি। দাঁড়ান পিকটা ফেলে আসি। বাটার দিয়ে রুটি কলা খেলেই আমার হয়ে যায়, আমার ভাত খেতে লাগে না। এই বসে উঠছি, কষ্ট। টেবিলে একটু তাড়াতাড়ি নিয়ে আসবো, উঠতে পারি না, একটু কষ্ট হয়, একটু কষ্ট হয় বন্ধুরা উঠতে। কী করবো, উপরে বসে খেলে ওই জন্য না মাঝে মাঝে অনেকে কমেন্টে বলতে পারেন হাতে ধরে ভাত খাচ্ছেন। আমার একটু ডাক্তারের মানা আছে, নিচে বসে এখন 6 মাস খাওয়া মানা। সার লাইফের মতো একটা জিনিস চলে গেল শরীর থেকে, তো কিছু করার নেই। চলতে হবে, বাঁচতে হবে, আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যে ডাক্তারের কথা না শুনে ভিডিও দিচ্ছি, এত কথা বলছি, শুধুমাত্র আমার নিজের কাজের জন্য বন্ধুরা। আপনারা হয়তো ভাববেন রিয়া দিদি এমনি এমনি বলছেন, আগে ভিডিও দেখে বুঝতে পারবেন যে আমার কী সিরিয়াস কন্ডিশন হয়েছিল। যারা দেখেছে তারা জানেন। অনেকে তো আমার ক্ষতি চায়, অনেক ক্ষতি চায়। আমি গুনিয়েও এসেছি বন্ধুরা। চোখের দৃষ্টি মানুষের ভালো না, কিছু কিছু মানুষের বন্ধুরা চোখের দৃষ্টি ভালো না, খোঁজ খবর তো রাখবে না, ওটা চারিদিকে বদনাম ছড়াবে। আসলে কী বলুন তো, আমাদের মতো মানুষ কজনই পায়। গার্জেন ঠিক না হলে কিছুই না, গার্জেনকে ভালো হতে হয়। গার্জেন ঢিলা হলেই গেল, সব ভেঙে যাবে, নিজেদের সংসার কিছু হবে না, আদার্স 5টা মানুষের সংসার ভাঙবে, আর কিছু না। এটা হয়ে উঠছে, এটা আমাদের মানতে হবে। যেটা হয় ভালোর জন্যই হয়, আগেই বলেছি। ভালো কিছু পাওয়ার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাওয়াটা ভালো। আমরা সব বুঝতে পারি, সব জানি, কিছু কিছু ক্ষেত্রে সবকে মানিয়ে নিতে হয়, তবেই তো পরিবার গঠন হবে। দরকার নেই, ভালো থাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আমি যদি ভালো না থাকতে পারি, ছেলে মেয়ে কী করে ভালো থাকবে? আর দেখুন না, যত দিন যাচ্ছে ফ্যাটি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, যোগব্যায়ামও করতে পারছে না বন্ধুরা। অনেক কষ্ট করে আমি রোগা হয়েছিলাম যোগব্যায়াম করে, আবার যেই কে সেই হয়ে যাচ্ছি, মনটা ভালো নেই। ঘুম তো ব্যাং আমার সারা জীবন চলে যাচ্ছে, ঘুম তো আর আসছেই না। ঘুমাতে গেলেই অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, চোখে অজস্র ঘুম আছে। কথাটা কিন্তু এলোমেলো আসতে পারে, মুখে পান আসে, আগেই বললাম। যেটা বলছিলাম, অনেকগুলি গাছ না নষ্ট হয়ে গেছে। দেখি ফোন আসে, দেখেছেন? এরকম হয়, কেটে দিই ফোনটা আগে, ভিডিও করতে অসুবিধা হয়ে যাবে। একদম বোঝে না, ফোন করতে মানা করি, তা ফোন করে। ভিডিও করলেই ফোন করবে, ভাবি অনলাইনে মেসেজ দেখছি, এরকম হয়ে যায়। আগে নিজে ঠিক না হলে আমি পরিবার কী করে ঠিক রাখবো, তাই না? ব্যাপার আছে অনেক। চলে আসবে, 4টে বেজে গেছে, 4:30 বাজে বন্ধুরা, চলে আসবে সব একে একে। একা তো, একার কোনো রান্নাবান্না কোনো লাগে না। ভাবলাম কি রিলস ভিডিও দিয়ে না, এর ঘুমাই না, ঘুমানো অসুবিধা হবে, যার জন্য ব্লগটা দিতে পারিনি। দেখেছেন কি তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। এই গাছগুলো খোঁচাইনি, এই গাছগুলো এরকম সব মরে গেছে, গাছগুলো দেখুন সব মরে গেছে। সামনে পাঁচিলের গাছগুলো আমি দিয়েছি, প্লাস্টিকটা খুলতে হবে, প্লাস্টিকটা টাঙানো আছে বৃষ্টির জন্য। দেখুন কত গাছ মরে গেছে বন্ধুরা,
কত লাল শাক হচ্ছে জানেন, সেদিনকে দেখালাম লাল শাক, দেখুন দেখতে পাবেন দূর থেকে। ওই পাশে গেটটা বন্ধ করে দিয়েছি, কারণ মশার উৎপাদ হবে তো ওই জন্য বন্ধ করে দিয়েছি। চলুন ঘরে যাই, কাজ বাজ সেরে এসে, একা তো বাড়িতে কেউ নেই। আর কতগুলি মশলা বন্ধুরা ধুয়েছি, গোটা মশলা তো আমি আর মশলা গুঁড়ো মশলা কিনবো না। দেখুন না, কালো জিরে ধুয়েছি, জিরে ধুয়ে শুকনো হয়ে গেছে। আর ঘরে জিরে যখন আমি মানে মিক্সারে যখন মানে আমি গুঁড়ো করছি, কি সুন্দর সেন্ট বন্ধুরা, কেনা জিরের থেকে অনেক ভালো। শুকিয়ে গেলে আমি আবার রাখবো, কালকে একটু রোদে দেবো। অনেক অনেক গোটা গোটা মশলা কিনে এবার আমি সব পেস্ট করবো বাড়িতে, মানে গুঁড়ো করবো আর কি মিক্সচার মেশিনে। আর আমি গুঁড়ো মশলা কিনে খাবো না, বাড়িতেই গুঁড়ো করে নেবো। চলুন ঘরে যাই। দেখেও এলেন, বাইরে গেলাম, গাছগুলো একটু খোঁচালাম কিছুটা। এই পাশে গাছগুলো খোঁচানো হয়নি বন্ধুরা, কিছু করার নেই এখন আমার। অনলাইন থেকে সোনপাপড়ি এসছে তো, কালকে 4টে এসেছিলো, একটা আছে। কালকে বিয়েবাড়ি নিমন্ত্রণ করে গেছে আমার ছেলের বন্ধুর বাড়ি থেকে, ভেঙে দিলাম কেটে। ছেলে বন্ধু বান্ধব আসে তো, একটু মাঝে মিষ্টি মাছটা থাকলে দিই, ভালো লাগে আমার। এই যে বিয়ের কার্ড, ছেলের বন্ধুর বিয়ের কার্ড। আর বাবা ছেলে এসে নিমন্ত্রণ করে গেছে, ছেলের বাবা আর ছেলে এসে। 29 তারিখে বিয়ে এই মাসের। মেয়েকেও বলে গেছে, আমার জামাইকেও বলে গেছে। একটা কার্ডে আমি বললাম, দাদা কার্ড না দিলেও হলো, কার্ড না দিলেও হতো, মুখে বললেও যেতাম। ছেলে সব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সব কথাবার্তা বললাম। তারপরে দাদা দিদি আসেনি কেন, ও দিদি পায়ে ব্যথা। আর পায়ে তো আমাদেরও সমস্যা হয়ে যাচ্ছে। শুভ কাজটা হয়ে যাওয়া ভালো, কিন্তু বুঝে শুনে কাজ করাটা ভালো যে কোনো জিনিসে। এক গাদা বন্ধু আলমারিতে জামা কাপড় গোছালাম, অনেক জামা কাপড় না হলাম নিচে জানি কী অবস্থা, উল্টোপাল্টা। ভিডিওর সময় যখন ভিডিও দিচ্ছি আমি জামা কাপড় আমি আর করতে পারিনি, গোছাতে পারছি না আর কি। ওড়নার জায়গায় জামা, জামার জায়গায় ওড়না, গেঞ্জি প্যান্ট, তিনটে আলমারি ঘরে, 2টো আলমারি, ছেলে ঘরে একটা আলমারি, তাও যেন হচ্ছে না। পুরাতনগুলো সব বাতিল করবো। আর ঠিক ভিডিও দিতে পারছি না কেন বলুন তো, রঙের জন্য জানি। রঙটা না করলে না, আমি ইউটিউবের কথা বলছি না, অন্য চ্যানেলের কথা বলছি, অসুবিধা হয়ে যাচ্ছে। আর অনেকে বলেছেন, দিদিভাই আপনি ডান্স ভিডিও করছেন, এখন কেন করছেন না? অনেকে বলেন রেস্ট নিতে। আমাকে ডক্টর তো 6 মাস মানা করেছে। 3 মাস তো কোনো কাজই করতে বলেনি, শুধু বেড রেস্ট। 3 মাস আমি 10-12 দিনে বন্ধুরা দাঁড়িয়ে গেছি। ওটি হয়েছে 13 সেপ্টেম্বর। 23 তারিখে 15-16 তারিখে আমাকে ছুটি দিয়েছে। ভর্তি হয়েছিলাম 11 তারিখে, 11 সেপ্টেম্বর ভর্তি হয়েছিলাম। 2 দিন আমাকে ব্লাড দেওয়া হয়েছিল, গায়ে রক্তের সঙ্গে ব্লাড ছিল না, দেখেছেন আমার কী বড় একটা ক্ষতি হতে চলেছিল। আমরা জানি যতই শত্রুতা হোক না কেন, বিপদের সময় মানুষ পাশে দাঁড়াবে। এর থেকে তো বাইরের লোক অনেক ভালো, খোঁজ খবর নিচ্ছে, ছেলের বন্ধু বান্ধব, মা বাবা। দেখেছেন, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। বিপদে পড়ে দেখুন না একবার, জানা যাবে, ভালো মন্দটা চিনতে পারবেন। কোনো দিন কারো কথা শুনে বন্ধুদের বিচ্ছেদ করবেন না। যাদের খারাপ বলবেন তারাই হয়তো ভালো এগিয়ে আসবে, আর যারা ভালো সাজবে তারাই পিছিয়ে চলে যাবে, লাইফের মতো পিছিয়ে চলে যাবে। দেখুন আমরা তো সেরকম না, আমাদের ভাষা ভালো, ভাষা কন্ট্রোল আছে আমাদের। সবাইকে নিয়ে চলতে হয়, যে আগেই বললাম, এখনও পরিবারে আমরা মেয়ে, সবার সাথে কথা বলি, পরের জন্য করি, নিজেদের জন্য কেন করবো না, এই হচ্ছে ব্যাপার। দেখুন এখন যদি বলেন ইউটিউব করছেন, ফেসবুক করছেন, এতগুলি ইনস্টাগ্রাম করছেন, শর্ট ভিডিও করছেন, কমেডি ভিডিও ছাড়ছেন, ডান্স ভিডিও ছাড়ছেন, গানের রিলস দিচ্ছেন, অনেক কিছু ফানি ভিডিও করছি, বাবা মহিলাটা কেমন রে, ভুল। এসে দেখুন, মিশে দেখুন, কথা বলে দেখুন। কোনোদিন বন্ধুরা কারো কথা শুনে একতরফা বিচার করবেন না, আগে জানবেন। মা বাবা তো, বাবা মা যার যার তার তার ভালো, তা বলে এই না যে ভুলটাকে আমি গ্রহণ করব। আমার সন্তানও যদি কারোর নামে কিছু বলে থাকে, আগে যাচাই করি, তারপর। যাচাইটা মেন জিনিস। কোনোদিন কোনো ছেলে মেয়ের উপর বিশ্বাস করতে নেই, কখনো না, কক্ষনো না, তাহলে অসুবিধে হয়ে যাবে। আর আমাদের সেই তো না, সেই শিক্ষা দিইনি মিথ্যে নিয়ে চলবে। ভিডিও করো, ক্যামেরা করো, এডিট করো, কাজে ব্যস্ত থাকো, সবসময় বলি আমরা। বন্ধুরা দেখবেন আমরা যে এত কষ্ট করে কাজ করছি টাকা পয়সার জন্য, কেন সময় নষ্ট করে আমরা ক্যামেরার সামনে আসবো, কেন এত কথা বলবো? এই টাইমটা তো আমরা অন্য কাজ করতে পারতাম ঘরের মধ্যে, শখ আহ্লাদ বিসর্জন দিয়ে। অনেক অনেক ধারণা আছে,
মুখ দেখাতে এখানে এসেছে ক্যামেরার সামনে। আরে বাবা করে দেখো না, পারবে না। এটা আমাদের কাজের গন্তব্য না যে কাজ করলাম বাড়ি চললাম রিটার্ন। অনেক কষ্ট। রেগুলার 16, 17টা 20টা অবধি আমি ভিডিও রেগুলার দিচ্ছি। টাইমটা বন্ধুরা মেনটেন করতে পারছি না, যার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। আগেই বললাম ওঠা বসা দেরি আর চোখের ঘুম চলে গেছে, বসলে উঠতে পারছি না এই অবস্থায়। মনে রিয়াদি কত ভালো আছে, ফিটফাটে কথাবার্তা বলছে। না বন্ধুরা, আমাকে এখন ঠিক আছে চলতে হবে। পান খাওয়ার যে পানটা খাচ্ছি না, পান খাওয়া ডক্টরের মানা আছে, কিন্তু পান না খেলে মুখে টক হয়ে যাচ্ছে, অস্বস্তি করছে। নিরুপায় হয়ে পান খাই, পানের ডাব্বা নিয়ে বসে আছি, কিন্তু এত খাওয়া ঠিক না। জর্দাটা খুব কম খাচ্ছি এখন, জর্দাটা না খেলে হচ্ছে না। যদি ব্লাড ছিল না, ব্লাড দিয়ে আমাকে আমার ওটি হয়েছে। এই যে বাড়িতে এসে ভিডিও দিচ্ছে, আপনাদের সাথে কথা বলছি, এটাই আমার কাছে অনেক। তার মধ্যে তো বিপদের উপর বিপদ। বিপদটাকে এই অবস্থায় আমি সামলে নিয়েছি, বোঝানোর ক্ষমতা আমি রাখি, বোঝানোর ক্ষমতা রাখছি। একটু কী বলুন তো, ভিডিও করছি তো বাইরে ভিডিওটা পুরো বন্ধ হয়ে গেল বন্ধুরা। এখন হয়তো 2-1 মাস এরকম যাবে, বাইরে ব্লগ না দিলে না হচ্ছে না। আমার টার্গেট সুন্দরবন। অনেকে সুন্দরবনে ভিডিও দেখার চেষ্টা বলেছেন, ফেসবুক বলুন, ইউটিউবে বলুন, ভাই আপনি যে বলেছেন সুন্দরবনে কয়েকটা ব্লগ দেবেন। যখন আমি বাইরে বেরিয়েছিলাম তখন আমি ইউটিউবে আসিনি, তখন সুস্থ ছিলাম। ইউটিউব করার 1-1.5 বছর পরেও সুস্থ ছিলাম। কিছু কিছু ভিডিও আমার অনেক আগের ভিডিও বাইরে আছে। তারপর আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে, যেহেতু জানি না ধরা, তখন তো মানে একবার পরীক্ষা করেছিলাম, ডক্টর বলেছে সেফটি আছে পেটের মধ্যে, কিন্তু আমি ওষুধগুলো দিয়েছিলাম, খাইনি। 2টো খেয়েছি, 2 পাতা ফেলে দিয়েছি। ওটাই ভুল হয়ে গেছে আমার জীবনে। খেতাম, এতটা বাড়াবাড়ি হতো না। 1.5 বছর পর যাও বা একটা ভিডিও শ্যুট করতে গেলাম, ধরা পড়ে গেল পেটে ব্যথা। ওরা ডাক্তার চেক আপ করাতে গেছে, ভর্তি নিয়ে নিল, এমার্জেন্সি ভর্তি। অসুবিধে হয়ে যায় বলুন তো। সেই ছেলেমেয়ের কী হালটা হয় বন্ধুরা, পরিবারে কী হালটা হয়, স্বামীর কী হালটা হয়। লাখ লাখ টাকা ব্যয় করে চলে এলাম। অনেক মানুষ মনে করে ওদেরই ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা নেই। যা ভাববেন তাই। ক্ষমতা না থাকলে আমি এই জায়গাটা এসে ব্লগ ভিডিও দিতে পারতাম না। বোঝেন তো, যখন দাঁড়াবেন, টাকার খেলা। টাকা দিচ্ছেন না হসপিটালে, মনে কাগজ দিচ্ছেন। খচ করে ইঞ্জেকশনের টাকা, মেডিসিনের টাকা, বেডের টাকা, সব কিছু। এমনকি যেটা আমার ওটিতে এই ছুঁচটা, হসপিটাল ছুঁচ তো আলাদা হয়, কালো হয়ে যায় মানে সেলাই করার পর, কিন্তু আমার ছুঁচটা অবধি কিনে দিতে হয়েছে, সুতোটা অবধি আমাকে কিনে দিতে হয়েছে। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ছেলে। ভাবুন তো কী অবস্থাটা হয়েছে। সেই সময় পাশে কেউ নেই, কেউ ছিল না পাশে। পরে সবাই বলবে ভালো আছো। তারপরে এই অবস্থার মধ্যে আমাদের 2টো বাড়ির আগের বাড়ি উনি নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। যার সাথে কথা বলে আমি ওটিতে গেলাম, যেদিন আমার ওটি হলো সেই দিনেই উনি চলে গেল। বন্ধুর মতো, বান্ধবীর মতো। এইসব বলে না, মানুষ এত বড় বড় কথা বলে কি করে বন্ধুরা। আজ আছে আমরা কাল নেই, আমাদের হাসি মুখটাই থাকতে হবে, তাই না? এই যে কাজ বাজ এত ভিডিও করে যাচ্ছি, এত কিছু করছি, কিসের জন্য? টাকা পয়সার জন্য। ভোগ যদি না করতে পারি, এত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা কোথা থেকে আসে? আমরা তো চলে যাব, সন্তানদের কি হবে? এইগুলো কোনো গার্জিয়ান ভাবে না। আমার ভাঙবে না আপনার ভাঙলো, কারোর ভাঙলো না, ভাঙলো কাদের? গার্জেনকে ঠিক রাখতে হয়, ঠিক থাকতে হয়। গার্জেন এগিয়ে আসুক, সেই গার্জেনও যাবে। উল্টে তো কোনো কথা নেই, বার্তা নেই। ভালো হয়েছে, যেটা হয়েছে ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, সবার সন্তান সবার কাছে ভালো, কালো হোক, ঝোলো হোক, খোলো হোক, যেটা বলেন না কেন, তেমনি আমার সন্তান আমার কাছে প্রিয়। খালি বলি এত সৎ হোস না তো, এত কথা কম বলিস কেন? আসলে কথা কম বলে আমার হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড খুব চুপচাপ, কম কথা বলে। আমি ভীষণ কম কথা বলতাম বন্ধুরা। পরিস্থিতির চাপে পড়ে, বোঝেন তো, ছেলে মেয়েকে মানুষ করতে গেলে ঘর ভাড়া, ধার দেনা মিটিয়ে, সেই মহিলার জীবনে কি থাকে। কষ্ট করা মহিলা, যে কষ্টটা বুঝি। মেয়ের সন্তানদের প্রচুর সাপোর্ট করতাম, প্রচুর প্রচুর, এখনও অবধি রেকর্ড আছে আমাদের পাড়ায়। ভীষণ ঝাঁপিয়ে পড়তাম। আর তো নিজের তো পরের কথা, সমাধান করার চেষ্টা করি যে কোনো কাজে। যেটা প্রথম নয় সেটা শেষও নয়। বসে পড়ি বন্ধু, শুয়ে পড়বে, একটু ভালো লাগছে না। রান্না বান্নার সঙ্গে দেখাতে পারিনি তো, একা তো। সব এলো বলে ফোন করলেই তো পাবেন। আমি এই জন্য না মনে না ফোনে ব্যালেন্স ভরি না। ফোনে ভীষণ ডিস্টার্ব হয়। ফোন ব্যালেন্স ভরলে একে ফোন করতে, তাকে ফোন করতে হয়। ছেলে মেয়েদের দরকার হলে ফোন করে, মা কী করছো। মেয়ে এখনও আসেনি, মেয়ে বাড়ি চলে গেছে কতদিন হয়ে গেল।
শরীর খারাপ থাকলে আসে, নাহলে আসে না। বলে মা চাউমিন করেছে অনেক, কালকে গেল কাল সন্ধ্যাবেলা ফোন করে বলছে অনেক চাউমিন করেছি, সবাইকে চাউমিন টাউমিন দিয়ে নিজে খেলো। জামাই দার্জিলিংয়ে কাজ ছিল, দার্জিলিং থেকে অনেক চাউমিন নিয়ে এসছে, মোটা মোটা চাউমিন বন্ধুরা, সেটা আমাকে বললো। এইটাই তো থাকবে। তা বলে এই না যে আমার মেয়ে ওর শ্বশুরবাড়ির লোকজনকে দেখছে বলে সে চাকর। সংসার তার সংসার, সে বুঝে নেবে। আমি গিয়ে বুঝবো না, আমি তো মা, মেয়ের মা, আমি গিয়ে বুঝবো না। অতএব সেখানে ডিস্টার্ব করাটা উচিত না। মেয়েরা বিয়ের পর বিয়ে করলে, বিয়ে হয়ে গেলে সেখানে চাকর হয় না। সেই জায়গাটা মেয়ের মায়েদের নাক গলানোর উচিতই না। আমিও মেয়ের মা, ছেলের মা, মেয়ের মা দুটোই। যা ঘটছে, খুব ঘটছে বন্ধুরা, বেশি নাক গলালে তার সংসারই থাকবে না। এটাই তো হচ্ছে। কত ইউটিউব দেখি আমার অনেক নলেজ হয়ে গেছে বন্ধুরা, অনেক নলেজ হয়ে গেছে। ইউটিউব দেখছি, মানুষকে দেখছি, জানা শোনা, কার বাবা মারা মানে বাবা মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, কার কেউ নেই, ছেলে মেয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ি, মা এই ব্যাপার, এই ব্যাপার। আমার ছেলে একটা বন্ধু আছে, অনেক বছর আগে বিয়ে হয়ে গেছে, বাবা মা একটাই ছেলে, ঘরে তুলিনি। কী অবস্থা, ঘর ভাড়া দেবে না খাবে, সেই হেল্পও আমি করেছি। বাবা নিয়ে যাবো, জানতে দিবি না তোর মা জানি, এই তো ব্যাপার, জানতে দিবি না, যতটুকু আছে হেল্প করো, এটাই বলি সব সময়। দেখুন, অনেকের না সুখটা হজম হয় না। আমার মেয়ে দুটো ছেলের বাড়িতে বিয়ে হয়েছে, কেউ কারোর যদি পরিবারে দুটো ছেলে থাকে, সেই মেয়েরা, এখনকার মেয়েরা বিয়ে করে না। আর আমার তো একটা ছেলে, সাদা সিধে। ওই না আজকেও বলছিল সাদা সিধে হোস কেন, সকালবেলা যখন চা খাচ্ছে, সাদা সিধে হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সাদা সিধে না, এখন মারের বদলে মার, কপাটের বদলে কপাট। বদনাম যে গেলে খেতে হবে, বদনাম করেই বদনাম হও, বিনা দোষে বদনাম হয়েও না। হোঁচট খাওয়ার প্রতিটা ছেলেমেয়ের ভালো, প্রথম তো, দ্বিতীয় হলে হয়তো মুখ খুলতো, প্রথম তো ও কোনো ব্যাপার না, চলে যাবে, যেন মা আছে বাবা আছে। তা বলে অন্যকে আমি প্রশ্রয় দিই না। একটু সহজ হয় বন্ধুরা, চাটা খাবো একটু পরে, দেখুন না সন্ধ্যে হয়ে যাচ্ছে। গাছে আগাটা কাটলাম কেন বলুন তো, পুঁইশাক গাছে অনেক মিঠুলি হচ্ছে, একটু আগাটা কেটে দিলে আর ভালো ভালো মিঠুলি পাবো, সুন্দর সুন্দর মিঠুলি পাবো। গাছে এবার লাউ, চাল কুমড়ো সব কিছুই হয়, এবার কয়েক বছর ধরে হচ্ছে না। এই মানে গেল বছর পুঁইশাকগুলো কেটে কেটে খেয়ে নিতাম, কুমড়ো শাকে কুমড়ো হতো না, পচে যেত কুমড়ো, 9 পিস কুমড়ো হয়েছিল, যার জন্য কুমড়ো শাক খেয়ে নিতাম। 2টো পচা, 7টা কুমড়ো ভালো ছিল, কচি কচি কুমড়ো, ছোটো ছোটো, পাকায়নি। গেল 2 বছর আগে পাকা কুমড়ো হয়েছিল, 2টো পাকা কুমড়ো, সব কাঁচা কুমড়ো, 2টো পচা বেরিয়েছে, 5টা কাঁচা কুমড়ো পেরে নিয়েছে, 2টো পাকা কুমড়ো থেকে একটা পাকা কুমড়ো পচা ছিল, ওই জন্য আর কুমড়ো শাক খেয়ে নিই। ওই কয়েকটা কুমড়ো শাক হয়েছে, আমরা আগা কেটে কেটে খেয়ে নিই। পুঁইশাকে মিঠুলি হচ্ছে, পুঁইশাকটা কাটা হয়নি, ওই আগাটা কেটে দিয়েছি মিঠুলি খাওয়ার জন্য। মিঠুলি খেতে খুব ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে মিঠুলি খেতে। দেখুন বন্ধুরা, দুপুর থেকে ভিডিও দিচ্ছি, আর ভিডিও আমি পুরো কমপ্লিট করিনি, এখন বাজে রাত 11টা 15। ভুলে গেছি ইউটিউবে ভিডিও ছাড়তে, ইউটিউবে আমি এডিট করতে ভুলে গেছিলাম। এখন ভিডিও দেখতে দেখতে মনে পড়লো যে আমার তো ইউটিউব করা ছিল, ইউটিউব তো ছাড়তে পারলাম না। দেখুন তো কেমন মনটা ভোলা আমার সাথে এরকমই হয় বন্ধুরা, তাই অনেক মানে সুযোগ নিয়ে নেয় জানেন, বুঝে শুনে কাজ করতে পারছি না, এতগুলো চ্যানেল তো ঘাবড়ে যাচ্ছি। অনেকেই ভাবে এই ভিডিও করা খুব সোজা, দেখেছেন একটু 19-20 হলে কী অবস্থাটা হয়। ওই জন্য দ্রুত ভিডিও করে দ্রুত শেষ করে দেওয়াটাই ভালো আমি মনে করি। এক একটা ভিডিও এক এক রকম কন্টেন্টটা এইভাবে নষ্ট হয়ে যায়, ঠিকভাবে কন্টেন্ট আমি দিতে পারছি না, ঠিক টাইমেও ছাড়তে পারছি না। যাই হোক বন্ধুরা, ভিডিও ছাড়তে পারলাম না, এই ভিডিওটা আমি এডিট করবো রাত্রিবেলায়, কালকে ছাড়বো আমি। আগে পরে ভিডিওটা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এবার কালকে ভিডিওটা কখন ছাড়বো আমি, খুব মুশকিলে পড়েছি। ভাবছি কি একবারে কি 2টো ভিডিও ছেড়ে দেবো, সকালে একটা ছাড়ি, আবার যেরকম ছাড়ি একটা বিকেলবেলা তখন একটা ছাড়ি, জানি না আমি কী করবো। এই ভিডিওটা আমি বন্ধুরা বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। 11টা 15 সময়, রাত 11টা 15 সময় আমি ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।